সম্প্রতি প্রকাশ্যে ছুরিকাঘাতে রিকশা চালক রুহুল আমিনকে হত্যার পর আবারও প্রশ্নের মুখে সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এরই মধ্যে প্রধান আসামি শামীম গ্রেপ্তার হলেও আতঙ্ক কাটছে না পরিবার ও এলাকাবাসীর। তারা বলছেন, পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগে একের পর এক হত্যা ও চুরি ছিনতাই হচ্ছে। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানতে নারাজ পুলিশ। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভারের রিকশা চালক রুহুল আমিনের স্ত্রী কাকুলির কান্না যেন থামছেই না। স্বামীর হত্যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। সেই সাথে যোগ হয়েছে একমাত্র ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। হত্যা মামলার প্রধান আসামি শামীম হোসেন গ্রেপ্তার হয়েছে, তবে শঙ্কা কাটছে না পরিবারের। আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি এর সাথে জড়িতদেরও বিচার চান তারা। আমার স্বামীকে যে মারছে তার জন্য বিচার হয়, তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়, তার জন্য ফাঁসি হয়। আমার যে বাবা হলো করছে তার জন্য ফাঁসি হয়। আমার মারে ধরো, আমার মা বলে চাকু বাড়ি করে দিয়েছে, আমার কাছ থেকে চাকু পাই আনছে। এদিকে হত্যাকাণ্ড বন্ধসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সাভার থানার সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় একের পর এক ঘটে যাওয়া হত্যা ও চুরি ছিনতাই নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। আমাদের এই এলাকা আরাপাড়া বাজার রোড, এই বাঁশপট্টি এলাকা, কাঠপট্টি এলাকাতে এই 2-3 মাসের মধ্যে 3টা মার্ডার হয়েছে। পুলিশ প্রশাসন এখনো ঠিকভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। যদিও সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তেমন ঘাটতি দেখছে না পুলিশ। সার্বিক ব্যবস্থাপনা আগের থেকে ভালো বলেও দাবি তাদের। অবনতি বলা যাবে না। আপনি যদি স্ট্যাটিস্টিক ধরেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেটা আছে আমরা সবাই মিলে আরো কাজ করতেছি, যেটা আরো উন্নতি করা যায়, যেন এই ধরনের কোনো কিছু না হয়। গত 27 জুন সাভার বাজার রোডের গলিতে কথা কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিনকে তার বন্ধু শামীম হোসেন ছুরিকাঘাতে আহত করে। পরদিন রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসিবা আলী বর্ণা, ৭১। সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সেখানের প্রশাসন এবং পুলিশ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে জানাবেন। 5 আগস্টের অর্থাৎ গত বছরের 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশের মতো সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু বেশ অবনতি হয়েছিল। এরপর বিশেষ করে চুরি এবং ছিনতাই বাসে এবং মহাসড়কে প্রচুর বেড়েছিল। আর বেশ কয়েক মাস এর প্রবণতা বাড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ প্রশাসনের তৎপরতা এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা সেগুলো এখন অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তবে সাভার পৌরসভার মধ্যে কিন্তু হত্যার যে সংখ্যাটা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাভার বাজার রোড এবং আনাপাড়া এলাকার বাসিন্দারা বলছেন যে গত 3 মাসে শুধুমাত্র ওই এলাকাটাতেই 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং গতকালকে কিন্তু সাভার মডেল মসজিদের পাশের যে খালি জায়গা আছে সেখান থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তো এই একের পর এক এরকম হত্যাকাণ্ড আমরা এখন বর্তমানে সাভার পৌরসভা সহ সাভার উপজেলাতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পুলিশ আসামিদের গ্রেফতার করছে, কিন্তু হত্যাকাণ্ডগুলো থামছে না। হত্যাকাণ্ডগুলো কোনোভাবে তারা কমাতে পারছে না। যেমন এই যে রিকশা চালককে হত্যা করা হয়েছে গত শুক্রবারে, এবং এটি কিন্তু পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল এবং পুলিশ প্রধান আসামিকেও গ্রেফতার করেছে। কিন্তু এলাকাবাসী উদ্বেগ জানাচ্ছে যে এখনো পর্যন্ত তার সাথে যারা জড়িত ছিল সেই জড়িতদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এবং বিশেষ করে তার পরিবারের সদস্যরা কিন্তু জানতো যে সে হত্যা করার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার পরিবারের সদস্যদের পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি, যেটি এলাকাবাসী এবং ভুক্তভোগীর পরিবার আমাদেরকে জানাচ্ছেন। এর পাশাপাশি এরকম বেশ কয়েকটি যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সবগুলোতে একই রকম ঘটনাতে শুধুমাত্র প্রধান আসামি সহ 2-1 আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। এর বাইরে যারা আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বা এখনো পর্যন্ত তার গা ঢাকা দিয়ে আছে, গোপনে আছে। যারা ভুক্তভোগী আছেন এবং এলাকাবাসী আছেন তারা আশঙ্কা করছেন যে যারা এখনো পর্যন্ত বাইরে আছেন এই হত্যার সাথে সংশ্লিষ্ট বা হত্যার সাথে কোনো না কোনোভাবে জড়িত, তারা যদি এরকমভাবে বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি অবনতি হতে থাকবে এবং খুব সহসাই উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে পুলিশ বলছে যে তারা চেষ্টা করছে এবং যতটুকু সম্ভব
তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে এবং তাদের বিভিন্ন জায়গায় তারা নতুন ফোর্স গঠন করেছে এবং বিভিন্ন জায়গায় তাদের যে জনবল আছে সেগুলো তারা দিচ্ছে এবং বিশেষ করে রাতের বেলা যাতে কোনো অঘটন না ঘটে। তো এই ছিল সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমার কাছে সবশেষ তথ্য। ফারজানা, ধন্যবাদ রায়ান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন।